টেস্টে এবছর কোহলির চেয়েও বেশি বল করেছেন তাইজুল ইসলাম। কিংস টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলাম মাঠে নেমেছিলেন ম্যাচের তৃতীয় দিনে। সেদিন 22 বলে 19 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন বাংলাদেশের এই স্পিনার। এ পর্যন্ত এ বছরে টেস্টে তাইজুলের খেলা বলের সংখ্যা 512। বিরাট কোহলিকে টপকে যেতে তাকে আরও দুটি ডেলিভারি খেলতে হতো। টেস্টে চতুর্থ দিনে তাইজুল শুধু দুটি বলেই খেলেননি, সব মিলিয়ে খেললেন আরও 28টি ডেলিভারি। 50 বলে 14 রানে আউট হয়ে ফিরেন তিনি। অর্থাৎ এবছর টেস্টে তাইজুল ইসলাম মোট বল খেলেন 540টি। বাংলাদেশের এবছর আর টেস্ট খেলা হবে না, তাই এবছর তাইজুলের আর টেস্ট ব্যাটিংয়ে নামার সম্ভাবনা নেই। এবার আসল কথায় আসা যাক। চলতি বছরে এ পর্যন্ত টেস্টে বল খেলার তালিকায় আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে সাবেক শীর্ষ ব্যাটসম্যান কোহলিকেও টপকে গেছেন তাইজুল ইসলাম। কোহলি এবছরে এ পর্যন্ত 7 টেস্টে 14 ইনিংসে 513 বল খেলেছেন। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামার আগে এবছরে টেস্টে 490 বল খেলেছিলেন তাইজুল ইসলাম। দ্বিতীয় ইনিংসে 50 বল খেলার শুধু কোহলিই নয়, ইডেন মাকরাম, মার্শান লেভিসন, ক্যামেরন গ্রিন, ব্যাম ফোকাসের মতো শিক্ষিত ব্যাটসম্যানদের বল খেলার হিসেবকে টপকে গেছেন তাইজুল ইসলাম। তবে বাংলাদেশের এই স্পিনারকে টপকে যাওয়ার সুযোগ আছে কোহলির সামনে। অস্ট্রেলিয়ার সফরে বোর্ডা গাম্পার সিরিজে ভারত এবছরে আরও 3টি টেস্ট খেলবে। স্বাভাবিকভাবে কোহলিকে টপকে যাওয়ার সম্ভাবনাই বেশি। তাইজুল ইসলামকে কোহলি টপকে যাবে। কোহলির মতো তাইজুলও এবছরে 7 টেস্টে 14 ইনিংসে ব্যাটিংয়ে নামেন, বল খেলেন 540টি। তবে ভারতীয় কিংবদন্তি যেহেতু শিক্ষিত ব্যাটসম্যান, তাই রান হিসেবে অবশ্যই তাইজুলের চেয়ে এগিয়ে। 14 ইনিংসে 29.58 গড়ে এ পর্যন্ত 355 রান করেছেন কোহলি। তাইজুল 14 ইনিংসে 14.78 গড়ে 207 রান করেছেন। রানের পার্থক্যে 148 হলেও ব্যাটিং গড়ে তাকে বলা যায় বছরে ভালো যাচ্ছে না কোহলি, নইলে হয়তো বল খেলার তুলনায় উঠতই না। বলের মধ্যে এখনও এগিয়ে আছেন তাইজুল ইসলাম।